আল্লাহ এবং আল্লাহ রসুলের যারা গোলামি করে, আল্লাহ আল্লাহ রসুলের ফরমাবরদারি যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান ও মান নিজের জিম্মাতে নিয়ে যায়। করেন না সুবহানাল্লাহ। মানুষের সাহায্যের দরকার নাই, জিবরাইলকে দিয়ে আল্লাহ সাহায্য করে। করেন না সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত সাহেব ইশক মোহাব্বত আলা হযরত কুরআন শরীফের সূরা মুজাদালা থেকে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। 1272 হয় নম্বর। রসুল পাকের আশেক যারা, তাদের কলবের মধ্যে ঈমানের সিল মোহর মারে আল্লাহ এবং সাহায্য করার জন্য পাঠায় হযরত জিবরাইলকে। আল্লাহ হযরত বলেন, আমার জন্ম 1272 হিজরিতে হয়েছে। আল্লাহ আমাকে এই কুরআন শরীফের এই আয়াত আমার জন্ম তারিখ এবং এই কুরআন শরীফের আয়াতের নির্দেশ আমি ইমাম আহমদ রেজা। করেন না সুবহানাল্লাহ। আব্দুল মুস্তফা ওহাবি, তবলিগি, মওদুদি, কাদিয়ানি, লামজালি, খারিজি সবাই বলে আব্দুল মুস্তফা রসুলের রসুলের বন্দা, রসুলের গোলাম, গোলাম জিলানি, গোলাম কাদের, গোলাম খাজা, গোলামে আলী, গোলামে হুসাইন, গোলামে হাসান, এগুলি নাম রাখা হারাম। দেওবন্দীদের ফতুয়া। যে আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ, মশলাও বলে দিতে হবে। আমি বলার সঙ্গে সঙ্গে যদি বিরাট করে একটা আওয়াজ বলতেন নাউজুবিল্লাহ, তাহলে আমি বুঝতাম যে আপনারা বুঝলেন। এই কথাগুলি কারা বলে? সিরাজনগর ইসাদ, আব্দুল জলিল, কোন সুন্নি আলেম? নবীর গোলাম নাম রাখা যাবে না, গাউসে পাকের গোলাম নাম রাখা যাবে না। কার গোলাম? খোদা বলে গোলাম না, হে আমার হাবিব, আপনি বন্দা বলে ডাকবেন, আপনাকে আমি নির্দেশ দিলাম। করেন না সুবহানাল্লাহ। আমার বন্দারে আপনার বন্দা বলতে পারবেন। আমরা কার বন্দা? আল্লাহর বন্দা। কোন সন্দেহ আছে? ওয়াহাবিরা বলে আল্লাহর বন্দা, বকুল দাদা হ্যাঁ হ্যাঁ আল্লাহর বন্দা। খোদাকে এইবার ওয়াহাবিদের গালের মধ্যে জুতা মারো, হে আমার হাবিব, আমার বন্দাকে আপনার বন্দা বানাই দিলাম। বল ইয়া ইবাদি, আমি যেভাবে ইয়া ইবাদি বলে ডাক দেই, আপনিও আমার সমস্ত বন্দাদেরকে সেইভাবে ডাকবেন, ইয়া ইবাদি, হে আমার বন্দারা। আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত, উনি এই দেশের মধ্যে যদি জন্ম না হতেন তাহলে আমরা আজকে কোনো কিতাব নিয়ে পড়াই করতে পারতাম না। উনি আমাদেরকে ছোট্ট ছোট্ট করে বড় বড় করে তালিকা দিয়ে দিচ্ছেন। ওহাবির এই কথা বলে, কাদিয়ানির এই কথা বলে, নেতাজির এই কথা বলে, তারপরে দিয়া যত শিয়ারা এই কথা বলে। এগুলি দেখে দেখে আমরা কিতাবের সঙ্গে মিলাইয়া দেখি আল্লাহ হযরতে যা বলেছে হুবহু 100 ভাগ সত্য। করেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। ছোটর থেকে একটা ছোট বীজ, তার থেকে বট গাছ হয়, ঠিক কিনা? ছোট্ট একটা দানার থেকে বিরাট তরমুজ হয়। কেমনে? ছোটর থেকে বড় হয় এমনে। করেন না সুবহানাল্লাহ। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा कहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा कहो, माथा पुरी करो ना, অহংকার করো না, আমার নবীর কদমের মধ্যে নিজকে ফানা করে দাও। দেখবে মাটির মধ্যে ছোট একটা বীজ রাখলে বিরাট বটগাছ হয়ে যায়। আমার নবীর কদমের মধ্যে, গাউসে পাকের কদমের মধ্যে তোমার নিজের বীজ যদি লাগাইয়া দিতে পারো, গিয়া দেখবা কয়েকদিন পরে তুমি বটগাছের মতো বড় হয়ে গেছো। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন। শানে উলুহিয়াত, শানে রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো আপত্তি নাই,
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে যাইয়া অনেকে আপত্তি করে, ঠিক না বেটি? কিন্তু ওই বাতিলেরা জানে না আল্লাহ নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের সঙ্গে রেখেছেন, কোনো ফাঁক রাখেন নাই মাঝখানে দিয়ে। আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির দুজনের নাম এক কলেমার মধ্যে হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আব্দুল জলিল, আমার সঙ্গে সিরাজ নবী সাহেবের নাম লাগাইছে। শয়তানে বলবে জলিল তোর সঙ্গে আবার সিরাজ নবীর নাম কেন লাগাস, তুই তো বড়। শয়তানে ওয়াজবাদ দেয়, তুই তো বড়, আবার সিরাজ নবীর হিসাবের নাম দেশ কেন? কত সিরাজ নবীর হিসাবের নামের সঙ্গে আমার নাম দিতে গেলে কেউ কুবর মসজিদ দেবে, আরে তোমার নাম সারা দুনিয়ার মধ্যে প্রচার, আমার জলি সাহেবের নাম নেওয়ার দরকার কেন? ওরা বলে আমি এত মহিয়ান কোনো তুলনা নাই, লা শরীক, আমার জাতের মধ্যেও কোনো তুলনা নাই, জগতের মধ্যেও কোনো তুলনা নাই। আমারটা মৌলিক, আমারটা লা মুতানাহি গায়রে মুতানাহি জাতি, জাতের সঙ্গে জগৎ কেমনে মিশায়। আল্লাহ বলে আমার কাছে ভালো লাগে 42টা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে একসাথে মিলিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ হযরত দেখাইয়া দিয়েছেন, ওহাবিরা তোমরা খোদার থেকে রসুলকে জুদা করতে চাও, পৃথক করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও দিয়া মুকাররানা দিয়া নিজের সঙ্গে রসুলকে মিশাইয়া দিয়েছেন। 42টা আয়াত আল্লাহ হযরত উল্লেখ করেছে। ওহাবিরা কয় শিরক। আল্লাহ বলে শিরকের অর্থ কি বুঝো? দেখ আমার নবী আমার সঙ্গে কেমনে আছে। 1 নম্বর, 42টা আমি বলতে পারবো না, ওই ওখান থেকে কিতাব কিনে নিয়ে নূর নবী সবটা পড়ার দরকার নাই, শেষে দিয়া 2 পৃষ্ঠা পড়বেন, 2টা পৃষ্ঠা পড়বেন, যথেষ্ট ইমান মজবুত হয়ে যাবে। সংক্ষেপ করে দিয়েছি। আল্লাহর সঙ্গে আল্লাহর রসুলের নাম যুক্ত করেছে 42টা আয়াত, নম্বর দিয়েছি, আয়াত নম্বর দিয়েছি, পৃষ্ঠা নম্বর দিয়েছি। সেখানকার মধ্যে বিষয় কোন কোন বিষয়ে আল্লাহ রসুলকে একসাথে মিলিয়েছেন, বিষয়টা বললে মাথা খারাপ হয়ে যায়, সুন্নিরা পাগল হয়ে যাবে, ওহাবিরা বেদিকা হয়ে যাবে। 1 নম্বর, ওহাবিরা আপত্তি করে আল্লাহর এলমে গায়েব আছে, নবীর এলমে গায়েব নাই, বলে কিনা? একদিকে সুন্নি আর একদিকে ওহাবি, মাঝখানে দিয়ে লড়র গড়র, একবার সুন্নির দিকে আবার ওহাবির দিকে, এটারে কি কয়? গোলাপি না? আরেক নাম কি? আউরিয়া, ঠিক না? এই গোলাপিরা একবার আমাদের সঙ্গে একবার ওদের সঙ্গে যায়, তাদের মাথাটাও খারাপ হয়ে যায়। রসুলের তারিফ করলে আউরিয়াদের মন খারাপ লাগে, ওহাবিরা বেদিকা হয়ে যায়। ওহাবিরা যেই কথা বলে আউরিয়ারা কয় না, গোপনে গোপনে বলে। আল্লাহ বলে যেটার মধ্যে তোদের আপত্তি, এইটার মধ্যে আমার নবী আমার সাথে শরীক করেন না। সুবহানাল্লাহ। আমরা যদি শরীক করি তাহলে শিরক হয়। খোদা যদি নিজে শরীক করে, এটা কি শিরক হবে? যদি কেউ বলে শিরক, তাহলে তার গালের মধ্যে জুতা মারতে হবে। খোদা কি শরীক করে নাকি? বন্ধ না করতে হবে। আল্লাহর সঙ্গে আল্লাহর রসুল কিভাবে শরীক করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, তোমরা কি আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির আজকার করো, জাহিরি আমল করো, বাতিনি আমল করো, আল্লাহও নিজে দেখে, রসুলও নিজে চোখে দেখে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওয়াসায়ারাল্লাহু আমালাকুম, সায়ারা ওয়াহেদে মুযাক্কারে গায়েব, বহুত মুজারে। এখন ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আল্লাহ দেখতেছেন তোমাদের আমল, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবেন, এরপরেও দেখবেন।
ওয়া রাসূলুহু, আল্লাহর রসুলও এখন দেখতে আছেন তোমাদের আমল, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা কি?